আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7 এর অ্যাসাইনমেন্ট নাম্বার 4 চতুর্থ অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান চতুর্থ অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া ছিল। তো আচ্ছা শুরু করা যাক। আমাদের অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া আছে প্রশ্ন প্রথমে সেটা একটু পড়ছি 1 নম্বরে। রিরাইট দ্য প্যাসেজ, এই প্যাসেজটাকে পুনরায় লিখতে বলছে ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপগুলো লিখে সঠিক ফর্ম লিখে, মানে এখানে একটু ভুল ফর্ম দেওয়া আছে টেন্স অনুযায়ী, সেগুলোকে সঠিক করতে হবে ইন দ্য ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু খুঁজে বের করবো। এখানে একটা ইরোর হয়েছে, সেটা কেড়ে নিচ্ছি, VERBS ভার্বস। ওকে, আচ্ছা, কারেক্ট ফর্মস অফ ভার্বস। এরপরে প্রথমে যেটা দেওয়া আছে যে ডিয়ার মাসুম, your letter regarding your enjoyful picnic, তোমার এনজয়ফুল যে পিকনিকটা নিয়ে যে লেটারটা ছিল সেটা কি হয়েছে, হ্যাজ কাম টু মি, আমার কাছে এসেছে জাস্ট নাও, বর্তমানে। তাহলে এই জাস্ট নাও, এই যে কথাটা, এটার জন্য আমরা এখানে ব্যবহার করতেছি কি প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট নাও, নাও, রিসেন্টলি, এগুলো থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে আমরা ব্যবহার করলাম কি এখানে হ্যাজ কাম। এরপরে বলতেছে অ্যাজ এ মার্ভালাস ওয়ান, চমৎকার, মার্ভালাস মানে হচ্ছে চমৎকার, অন্যতম একটি চমৎকার ভ্রমণ। দ্বিতীয় স্টেপে ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড, তুমি চেয়েছো, এই যে ওয়ান্টেড পাস্ট করে দিলাম যেহেতু সে জানতে চাইছে অনেক আগে, এটা অতীতকাল। টু নো অ্যাবাউট দ্য পিকনিক, পিকনিক সম্পর্কে জানতে চেয়েছো। দ্যাট উই, যেটা আমরা, রিসেন্টলি, আচ্ছা সম্প্রতি যেটা আমরা শেষ করেছি, এরকম হবে। তাহলে সম্প্রতি শেষ করার যেহেতু রিসেন্টলি কথা থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি, কিন্তু ভ্রমণটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, ভ্রমণ করার পরে বর্ণনা করছে, তাহলে যেন আমরা পাস্ট পারফেক্ট করে দিলাম, সেটা হচ্ছে হ্যাড এনজয়েড, হ্যাড এনজয়েড পাস্ট করে দিলাম। এরপরে বলছে হচ্ছে নাও আই, এরপরে এম রাইটিং অথবা উইল রাইটিং, তো এর ভিতরে আমরা এম রাইটিং এটাকে বেশি সিলেক্ট করবো, যদি আমাদের যদি আমি এখন লিখতেছি, মানে যে নাও আই অ্যাম রাইটিং, আমি এখন লিখতেছি টু ইউ, তোমাকে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, আমি যে ভ্রমণটা সম্পাদন করে আসছি সেই ভ্রমণটা সম্পর্কে বর্তমানে তোমাকে আমি এখন লিখতেছি। তো চাইলে উইল রাইটিংও বলতে পারি, সেটা হয় কীভাবে, আমরা মাঝে মাঝে বলি যে আমি একটু পরে খাবো, তাহলে এই যে একটু পরে খাবো, একটু পরে খেতে থাকবো, একটু পরে করতে থাকবো, এখনও কাজটা শুরু করি, একটু পরে করবো, তাহলে একটু পরে করতে থাকবো সে হয়, তবে এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা এখানে ব্যবহার না করে আমরা এখানে এটাই ব্যবহার করব যে অ্যাম রাইটিং, আমি এখন লিখতেছি। আচ্ছা, এরপরে উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীরা চুজ পছন্দ করেছিলাম ভ্রমণটা, এই পাস্টে, অতীতে যেতে হয়ে গেছে, সোনারগাঁও, অ্যাজ আওয়ার পিকনিক স্পট। এরপরে উই ওয়ার, আমরা ছিলাম, 30 ইন নাম্বার, সংখ্যায় ছিলাম 30 জন। ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আজ, আমাদের একজন শিক্ষক আমাদের সাথে ছিল। আচ্ছা, উই রিচড, আমরা পৌঁছেছিলাম, দেয়ার, সেখানে, অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা সেখানে রাত্রে, সকাল, আমরা সেখানে 10টা নাগাদ সেখানে পৌঁছেছিলাম। এরপরে বলতেছে যে উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম, দ্য ডে ভেরি মাচ, খুব ভালোভাবে, খুব আনন্দের সাথে সেদিনটা উপভোগ করেছিলাম। অ্যাট লাস্ট উই রিটার্ন, অবশেষে আমরা ফিরে আসি, হোম, বাসায়, সেফ, নিরাপদে। উই উইল নেভার ফরগেট, আমরা কখনো ভুলবো না, দ্য ডে, এই দিনটির কথা। তাহলে আমি একটা ভ্রমণ করে আসছি, বা বন্ধু একটা ভ্রমণ করে আসছে, যেটা বলে ডিয়ার মাসুম, মাসুমে একটা কোনো এক বন্ধু ভ্রমণ করে আইসা